আজকে আমাদের সঙ্গে এমন একটা ঘটনা হয়েছে, মানে ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না। আজকে তো ব্রাইড সাজাতে গেছি, বাট ব্রাইডের বাড়ি খুঁজে পাচ্ছি না, আমরা রাস্তা ভুলে গেছি। ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লগে সকলকে স্বাগত। আমার মাম্মাম দেখো এখনও ঘুমিয়ে আছে। মাম্মাম প্রথম এসির হাওয়া খাচ্ছে, এসি চালানো হচ্ছে, তার জন্য মামামকে ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড সর্দি লেগে গেছে। মামামের মানে হট করে মানে এসিটা নেওয়া হয়েছে, তার জন্য হয়তো এরকম হচ্ছে। মামামের কালকে থেকে সর্দি লেগে গেছে, শরীরটা খারাপ। এখন বাজে 8টা, তবুও মামাম ঘুমিয়ে আছে, যেহেতু মামামের শরীরটা ভালো নেই। আর আমি কিন্তু সকাল সকাল উঠে কাজকর্ম সেরে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাটা বসানোর রিজন হচ্ছে আমাকে তাড়াতাড়ি আজকে বেরোতে হবে, 9:30-র মধ্যে যেতে হবে। কোথায়? তোমরা সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পাবে আমি কোথায় যাবো 9:30টায়। আর আমার ব্যাগও রেডি আছে, কিন্তু দেখতে পাচ্ছি এই যে ব্যাগটা রেডিও করে নিয়েছি। তো চলো এখন একটু চা মুড়ি খাওয়া যাক, তারপরে হচ্ছে রান্নাটা কমপ্লিট করব। মামা দেখো, মামার চোখ মুখ একদম ফুলে গেছে ঠান্ডা লেগে। তো এখানে বসে বসে কি হচ্ছে? মোবাইল ঘাটছে। মোবাইল ঘাটছে। তোমাদের দাদা ভাইয়ের একটা ফটো আছে, ফোনে দেওয়া আছে, যেটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, দারুণ স্মার্ট একদম, সব ম্যাচিং ম্যাচিং। এটা ফেসের সঙ্গে এটা মিলছে? একদমই মিলছে না, সেই হয়ে আছে, দারুণ। তো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম, সব কাজকর্ম গুছিয়ে বেরাবো। আর মামামের শরীরটা সত্যি খারাপ ছিল, ওই জন্য মামামকে আমি একটু আদর করে বেরালাম। আর আজকে আমার সঙ্গে কি হয়েছে তোমরা কিন্তু ভিডিওটা দেখবে, অবশ্যই দেখবে। তো এইদিকে আমি বেরিয়ে পড়লাম, আর আজকে ড্রপ করতে যাবে তোমাদের দাদা ভাই। তো দাদা ভাইয়ের সঙ্গে আমি বেরিয়ে পড়লাম, আর আমার সঙ্গে কিন্তু যাবে পুনম। আর এইদিকে দাঁড়িয়েছিলাম রথবাড়িতে আমার পার্লারের কাছে, তারপরে বেরিয়ে গেলাম। আর সত্যি এতটা জার্নিং করতে হয়েছে, এতটা কি বলবো, রাস্তা তো খুঁজে পাচ্ছিলামই না। আর হচ্ছে মানে রাস্তা তো শেষই হওয়ার নাম ছিল না, বাট জায়গায় জায়গায় এতটা ভালো লেগেছে না, এতটা ভালো লেগেছে, সত্যি মনটা ভরে গেছে এত সুন্দর সুন্দর জায়গা দেখে। আর ফাইনালি ব্রাইডের বাড়ি পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে দেখলাম সাজা পুজোর যত সমস্ত জিনিস আছে। আর এদিকে পুনম বলছে ভুরু তো করাই হয়নি, আর ওদের মধ্যে ভুরু করে না, কিন্তু তার জন্য ভুরুগুলোকে মানে কাঁচি দিয়ে কেটে ঠিক করা হচ্ছে। আর তোমরা ফেসটা দেখতেই পাচ্ছ কেমন লুকটা আছে। আর এই দিকে মেয়ের শ্বশুরবাড়ি, মানে নতুন বোর শ্বশুরবাড়ি থেকে মানে এখনকার যুগও ফিতে দিয়েছে, লাল ফিতে, তাই আমি দেখে অবাক হলাম কি এগুলো তো আগে দিত, এখনও আগেকার মতনই সব জিনিস দেওয়া হয়েছে। আর এই দিকে কিন্তু চোখটা খুব সুন্দর এঁকে নিয়েছে, পুনমকে দিয়ে আঁকিয়েছিলাম, আই মেকআপটা করিয়েছিলাম। আর ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, কি বউ কেমন লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে, একদম মা দুর্গা বললেই চলে। আর পিছনে দেখো একটা ভূত বসে আছে, ওনার হলো দিদা। ও বলছে আমি ছবি তুলবো না, মানে আগের যুগের মানুষ হয় না, সেই রকম। সত্যি আমার এতটা হাসি পাচ্ছিলাম, তোমাকে কে তুলবে তোমার ছবি বলো তো। এদিকে পুরো মুখ ঢেকে বসে আছে। তারপরে ফাইনালি মানে লুকটা এতটা ভালো লাগছিল। আর এইভাবে প্লেনভাবে শাড়িটা পরতে চেয়েছিল, আর ওরও খুব পছন্দ হয়েছিল, ওর মাও বললো খুব ভালো হয়েছে। আর এইটা হলো মেয়ের বাড়ি, এখানেই হচ্ছে বিয়ে, আর ওদের বিয়ে তো দিনের মধ্যেই হয়। আর তোমাদের দাদাভাই কিন্তু রাখতে গেছিলো, কিন্তু একাই আমাকে আর পুনমকে আসতে হয়েছিল, যেহেতু তোমার দাদাভাই লেট হচ্ছিলো, চলে এসেছিলো। আর সাজাতে প্রায় 4 ঘন্টা লেগে গেছিলো, আমরা সকালেই বেরিয়েছিলাম, অনেক লেট হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো। আর এসে এখানে আমি একটু মানে কার্লি মেশিনটা দিয়ে রিংগুলো করে নিয়েছিলাম, আর ভালো লাগছিল। দাদা বলছে তোরও ইচ্ছে করছে নাকি বউ সাজার? তো আমার বলছে হ্যাঁ, আমি যদি সাজি কোনো দিন। তো আমি তো এমনি সেজেছি, আবার কোনো সময় সাজবো, ব্রাইড সাজতে ভালোই লাগে। আর এইদিকে এতটা গরম ছিল, ভরতকে দিয়ে আইসক্রিম আনিয়েছিলাম, আর আইসক্রিমটা খেয়ে মনটা শান্তি হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করেছিলাম,